আমরা সকলেই জানি প্রযুক্তির অগ্রগতির এই দ্রুতগতির প্রজন্মে সবাই অন্যের সাথে প্রতিযোগিতায় ব্যস্ত। তাহলে তাদের এবং তাদের পরিবারের যত্ন কে নেবে? কারণ সবাই তাদের কাজে ব্যস্ত, একে অপরের সাথে যোগাযোগ করার কোনো সময়ই নেই। ভ্রমণই একমাত্র সমাধান, যা তাদের কাজ এবং উদ্বেগ দূরে রাখতে এবং তাদের পরিবারের সদস্যের সাথে মিলেমিশে থাকতে, একসাথে কিছু সময় কাটাতে, একসাথে আনন্দ করতে এবং মজা করতে প্রচুর সাহায্য করতে পারে। ভ্রমণ মানে কেবল পকেট খালি করে দূরবর্তী স্থানেই যাওয়া নয়। ভ্রমণ যে কোনো কিছুই হতে পারে। যখন কেউ তাদের প্রিয়জনদের সাথে যায় এবং কাছাকাছি পার্ক, পিকনিক স্পট, জাদুঘর ইত্যাদিতে গিয়ে জীবনের আসল মর্ম উপভোগ করে। আপনার প্রিয়জনের সাথে একসঙ্গে কিছুটা সময় কাটানো আপনাকে সতেজ করতে এবং চাপ এবং কাজের চাপ থেকে মুক্তি দিতে সত্যিই সহায়ক হতে পারে। তাহলে কেন ভ্রমণ করবেন না, যখন এটি প্রাকৃতিক দৃশ্যের পাশাপাশি আপনার এবং আপনার প্রিয়জনদের জন্য প্রচুর সাহায্য হতে পারে? অন্য জায়গা ভ্রমণ করলে আপনি নতুন মুখের সাথে দেখা করার সুযোগ পেতে পারেন। তাদের এবং তাদের ঐতিহ্য সম্পর্কে জানার এবং তাদের জীবনযাত্রার সঙ্গে নিজেকে খাপ খাইয়ে নেওয়ারও সুযোগ পেতে পারেন। জীবনের সকল প্রশ্নের উত্তর প্রকৃতির মধ্যেই লুকিয়ে আছে। বিভিন্ন জায়গা ভ্রমণের সময় নতুন নতুন জিনিসকে খুঁজে পাওয়া যায়। এই সব দিক পর্যালোচনা করে তাই আজকে আমরা বেরিয়ে পড়েছি ছোট্টবেলায় সহজপাঠ বইয়ে পড়া রবীন্দ্রনাথ ঠাকুরের বর্ণিত উশ্রী জলপ্রপাত দর্শন করতে। এই উশ্রী জলপ্রপাত শ্রাবণ মাসের বাদলায় উশ্রী নদীর দুরন্ত ঝর্ণা দেখতে যাওয়ার কথা ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সহজপাঠ বইতে। ছোট্টবেলায় সে স্মৃতি কিঞ্চিৎ ঝালিয়ে নিতেই এই শ্রাবণেই পাড়ি দিয়েছিলাম পাহাড়ি ঝর্ণার রূপ দেখতে। এই ঝর্ণার সঙ্গেই জড়িয়ে রয়েছে বাঙালির আবেগ। শুধু কি সহজপাঠ বই? সত্যজিৎ রায়ের সৃষ্ট বিখ্যাত চরিত্র প্রফেসর শঙ্কুর বাসও ছিল ঝাড়খণ্ড রাজ্যের গিরিডিতে। প্রফেসর শঙ্কুও এই উশ্রী নদীর ধারেই ঘুরতে যেতেন। একসময় বাঙালিরা হাওয়া বদল করতে যেতেন মধুপুর কিংবা গিরিডির মতো জায়গায়। বহু সাহিত্যেই তার উল্লেখ রয়েছে। তবে এখন দিন বদলিয়ে গেছে। মধুপুর গিরিডির মতো জায়গায় তাদের কৌলিন্য হারিয়েছে। এখন হাতে গোনা বাঙালিরা যায় সেখানে। ঝাড়খণ্ডে গিরিডি জেলাতেই রয়েছে উশ্রী নদীর ঝর্ণা। আগের মতো তার রূপ দেখতে দূর দূরান্ত থেকে বাঙালিরা ছুটে আসেন না। শীতকালে স্থানীয় লোকজন আসেন পিকনিক করতে। বর্ষা ও শীতে কখনো কখনো কলকাতার উৎসাহী পর্যটক পাড়ি দেন সেখানে। তবে সেই সংখ্যাটাও হাতে গোনা। তবে শৈশবের সহজপাঠ বইয়ের স্মৃতিকে উস্কে দিতেই যদি একবার যান সেখানে ঘুরতে, তাহলে আমাদের মতন আপনিও আর হতাশ হবেন না। সবচেয়ে বড় কথা, হাতে যদি একটা দিন সময় থাকে তাহলেও উশ্রী নদীর ঝর্ণা দেখে সেই দিনই কলকাতায় ফিরে আসা যায়। আর যদি একটু ছুটি বাড়ি নিতে পারেন, ঘুরে নেওয়ার অনেক জায়গা এখানে রয়েছে। আসলে কাশ্মীর, রাজস্থান, হিমাচল প্রদেশে ঘোরা নিয়ে মানুষের উৎসাহ অনেক। তার বিন্দুমাত্র এখন আর নেই গিরিডি বা মধুপুর নিয়ে। তাই ভিড় এড়িয়ে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে চাইলে উশ্রী নদীর ঝর্ণায় গা ভাসিয়ে দিতে পারেন। সহজপাঠ বইয়ে ছিল শ্রাবণের বর্ষামুখর দিনে উশ্রী নদীর রূপের বর্ণনা। তখন তার অবিশ্রান্ত স্রোত, সশব্দ পতন,
উশ্রির জলধারা নেমে আসে পাহাড়ের বুকে দুই জায়গা দিয়ে। অবশ্য পাহাড় বললে ভুল হয়, তার চেয়ে টিলা বলাই ভালো। চারপাশে অজস্র পাথর ছড়ানো, সেই পাথরেও চোখ পড়ে জলের ক্ষয়কার্যের অপূর্ব রূপ। তবে বর্ষায় যদি টানা কয়েকদিন বৃষ্টি হয় তবে উশ্রি বয়ে যায় গিরিখাত ছাপিয়ে। বর্ষায় তার যৌবনমুক্ত রূপ, প্রবল শব্দে ঝরে পড়ে উশ্রি। পাথরের ধাক্কা খেয়ে বাষ্পকণা ভেসে যায় চারপাশে। আবার শীতের দিনে গেলেও উশ্রির রূপ খানিক ভিন্ন। জল কম, তবে নিজস্ব সৌন্দর্য রয়েছে। চাইলে সেই সময় ঝর্ণার স্নানও সেরে নিতে পারেন। উশ্রির চারপাশ বড় শান্ত, একেবারে কাছে কোনো লোকালয়ও নেই। চারপাশে আছে প্রচুর গাছপালা, ঝোপঝাড়, আর তার আড়ালে উকি দেয় ছোট ছোট পাহাড়। যদিও উশ্রি নদীর জলপ্রপাত অন্যান্য জলপ্রপাতের তুলনায় অনেক ছোট, কিন্তু এর বিস্তৃতি অনেক বড়। অর্থাৎ এখানে অনেক জলপ্রপাত দেখা যায়। অনেক ছোট ছোট জলপ্রপাতের উপস্থিতির কারণে এখানকার দৃশ্যটি খুব সুন্দর এবং মনোরম দেখায়। এই কারণে এখানে পর্যটকদের আসা অকেজো নয়। যদি আপনি উশ্রি জলপ্রপাত দেখার পরিকল্পনা করেন তাহলে আপনি অক্টোবর থেকে ফেব্রুয়ারি মাসের মধ্যে এখানে যেতে পারেন। এই সময় এখানকার সমস্ত জলপ্রপাতগুলিতে জলের ঝর্ণা বেশি থাকে, যেখানে স্নানকারী মানুষের সংখ্যাও অনেক বেড়ে যায়। এই সময়টাতে খুব বেশি গরম থাকে না, আবার আবহাওয়া যে খুব খারাপ তাও থাকে না। এই উশ্রি জলপ্রপাত উচ্চতায় প্রায় 12 মিটার। আর যদি ফুটের কথা বলি তাহলে এই জলপ্রপাতটি 39 ফুট উঁচু। এই উশ্রি জলপ্রপাতটি গিরিডি থেকে মাত্র 12 কিলোমিটার দূরেই অবস্থিত। টুন্ডিতে সড়কপথেও পৌঁছানো যায় এবং ধানবাদ শহর থেকে 55 কিলোমিটার দূরেই অবস্থিত। আপনারা যদি হাজারিবাগ থেকে আসতে চান তাহলে এই উশ্রি জলপ্রপাত থেকে হাজারিবাগের দূরত্ব মাত্র 128 কিলোমিটার। হাজারিবাগ থেকে গিরিডি রোড থেকে গিরিডি পৌঁছানো যায় এবং তারপর গিরিডি থেকে আপনি টুন্ডি রোড ধরে উশ্রি জলপ্রপাতে চলে আসতে পারেন। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই উশ্রি জলপ্রপাতটি প্রায় 12 মিটার উচ্চতা। আর যদি ফুটের কথা বলি তাহলে এই জলপ্রপাতটি 39 ফুট উঁচু। পাথর থেকে অনেক জলাধার ঝরে পড়তে দেখা যায় এখানে। এটি উশ্রি নদীর তীরে অবস্থিত, যা বরাকর নদীর একটি প্রধান নদী হিসেবে পরিচিত। এই উশ্রি জলপ্রপাতের চারিদিকটাই বনভূমিতে ঘেরা। এর চারপাশে সবুজ গাছপালা এই স্থানের সৌন্দর্য বৃদ্ধি করেছে। এখানকার খনিজ সম্পদ এবং প্রাকৃতিক সৌন্দর্য পর্যটকদের আকর্ষণ করে। এই স্থানটি অসাধারণ, কারণ চারপাশে তাকালে শুধু পাথরের পাহাড় এবং চারিদিকে সবুজ অরণ্য চোখে পড়বে। আজকে আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।